শ্রাবণ মাসের ব্লগ নিয়ে আইছি ভাদ্র মাসে। তবে এই কথাটা কেন কইছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই কিন্তু শ্রাবণ মাসের সোমবারটা আমরা মোটামুটি পালন করছি। তো বাবার মাথায় কিন্তু সবাই আমরা জল ফুল দুধ দিছি। তো দেখো আমার কিন্তু খুব মনে পড়তেছে সেই শ্রাবণ মাসের কথা। দেখো এই মাত্র কয়েকদিন হয়েছে শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাস আইলো। তো দেখো দিক দিয়ে সে কিন্তু শ্রাবণ মাসের যে লাস্টের সোমবারটা মানে পঞ্চম সোমবারটা যে আমি ভিডিও করছিলাম ওইগুলা কিন্তু তোমরা মাঝে শেয়ার করছি না। তো জানো তো ওই ভিডিওটা দেখে আমার এত মনে পড়তেছে, ওই দিনগুলা সত্যি অনেক ভালো লাগছে। যে এমন না যে বাবার প্রতি সোমবারে তো বাবারে ফুল বেলপাতা দেই, তবে শ্রাবণ মাসে যে পূজাটা দিছি ওইটার মধ্যে যেন কেমন যেন একটা আলাদাই শান্তি পাইছি। এটা সত্যি আমার মনের কথা। জানি না ভগবানের ভগবান তো সবসময় আমরার কাছে অনেকটাই ভালো লাগে, কিন্তু এই যে কইলাম না শ্রাবণ মাসের পঞ্চম সোমবারের যে ব্লগটা আজকে এডিট করতেছি আমার এত মনে পড়তেছে। অনেক দিনগুলা সত্যি খুব তাড়াতাড়ি কাটতে গেছে গা, কিন্তু ভিডিওগুলো দেখলে অনেক স্মৃতি মনে পড়ে, অনেক কিছু ভালো লাগে। তো আমরা কিন্তু সবাই কিন্তু শ্রাবণ মাসে আমরা বাবার মনে হয় একটা উৎসবের মতো পালন করছি। তো তারপরে দেখো এই দিনটাই কিন্তু আমি স্নান দান কইরা সুন্দর করে পূজা দিছি, তারপরে একটু পায়ে আলতাও দিয়ে দিছি। প্রতি সোমবারেই কিন্তু আমি আলতা দেওয়ার চেষ্টা করছি, কারণ যেহেতু বাবারে আমি সুন্দরভাবে পূজা দিতে পারছি। আর জানো তো চতুর্থ সোমবারটা কিন্তু আমার কাছে মিস হয়ে গেছে, আমি দিতে পারছি না। তবে ঘরে কিন্তু পূজা হয়েছে। তো আবার আসছে বছর আবার হইব, কিন্তু অপেক্ষায় রইলাম আবারও 365 দিনের। তো তারপরে দেখো এই দিনটা গেছিলো সুরজিৎ আবার অমরপুর হসপিটালে কিছু একটা কাজের ব্যাপারে। তো এদিক দিয়ে কিন্তু আমি সকাল সকাল স্নান দান করে পূজা টুজা দিয়ে সেটা তাইনে কিন্তু খাইও গেছে না, জাস্ট অল্প একটু বিস্কিট জল খাইয়া সেটা কিন্তু বাইরে হয়ে গেছে গা। তো তাইনে কিন্তু যাইতেছে গা অমরপুরের হসপিটালের উদ্দেশ্যে, কারণ ওইখানে নাকি কি একটা কাজ আছে। তো ওই কাজের লেগে কিন্তু আজকে খুব সকাল সকাল আমরা ঘুম থেকে উঠছি, 8টার মধ্যে কিন্তু ঘর থেকে বাইরে হয়ে গেছে গা, কারণ ওইখানে গিয়ে 9টার মধ্যে পৌঁছাইতে হইব। তো এই কারণে কিন্তু তাই নিয়ে গেছে গা। আর এদিকে দেখো আমি আইছি রান্না করতাম। তো আমি কিন্তু শ্রাবণ মাসে প্রতিটা সোমবার নিরামিষ খাইছি। আর জানো তো শ্রাবণ মাসটা প্রতিটা শ্রাবণ পুরাটা মাসটা কিন্তু আমরা নিরামিষ খাইছি না, শুধুমাত্র প্রতিটা সোমবারে নিরামিষ খাওয়ার চেষ্টা করছি। তো খাইছিও কিন্তু। তো যাই রান্না করছি না কেন সবগুলোই তোমরা মাঝে শেয়ার করছি। পাঁপড়ের তরকারি রান্না করছিলাম আমি কিন্তু নিরামিষ পাঁপড়ের তরকারিটা খুব ভালোই বানাই, আর তাইনেও কিন্তু খায়া খুবই পছন্দ করে। তো এটার রেসিপি আর কি দিমু, রেসিপি ভিডিও তো তোমরা মাঝে একদিন শেয়ার করছি, অনেক ভালোবাসা পাইছি তোমরার থেকে। তো আমি জানি অনেকেই আসো আমার রান্নার রেসিপি দেখতে অনেক পছন্দ করো, অনেক ভালোবাসো, তাদেরকে সত্যি আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো দেখো এদিক দিয়ে কিন্তু ভাত বসাই দিছি, আর আলু টমেটো কাটতে রাখছিলাম পাঁপড় তরকারি রান্না করার লেগা। তো এদিক দিয়ে সেটা কিন্তু ওই সময়টার মধ্যে নিরামিষ খাইতেও যেন অনেকটাই ভালো লাগছে, অনেকটা শান্তি লাগছে। তো আমরা বাড়িতে কিন্তু সোমবারে নিরামিষ খাওয়া হয়, তবে সবসময় খাই না আর কি আমরা। কিন্তু দেখো এদিক দিয়ে সেটা কিন্তু আমি আবার রান্নার প্রস্তুতি নিয়ে নিছি। তো বন্ধুরা আজকে কিন্তু আমার ভিডিওটা বেশি বড় করতাম না, এতটুকুই থাকবো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইও। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, আরেকটি ব্লগে।